আপনারা দেখছেন আজকে বিকাল 4:30 ঘটিকায় রামগড় ভারত সীমান্তে রামগড় থানাঘাটের বিএসএফ বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছিল। এক পর্যায়ে এলাকার মানুষ বাধা দেয়। এক সময় বিজিবির সদস্যরা এসে যোগদান করে। বর্তমানে আপনারা দেখছেন এটি ফেনী নদীর মাঝখানে বিএসএফ এবং বিজিবির মধ্যে সংলাপ হচ্ছে। ফুল হাতা গেঞ্জি পরিহিতা এই ব্যক্তিকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করা হচ্ছে। আমাদের রামগড়ের জনতা বিএসএফের এই ব্যর্থ চেষ্টা রুখে দিয়েছে। পরবর্তীতে বিজেপিদেরকে খবর দিলে বিজেপিরা এসে বর্তমানে বিএসএফের লোকজনের সাথে কথা বলছে এবং ওই ব্যক্তির ঠিকানা যাচাই করতেছে। আপনারা দেখছেন এটি পাশে ওই সীমান্তের লোকজন বিএসএফ। বিএসএফের একটি অস্থায়ী পাড়ি। আপনারা জানেন কিছুদিন আগে এক মানসিক ভারসাম্য এক নারীকেও তারা পুশিনের চেষ্টা করেছিল, এটি ব্যর্থ করে দিয়েছে। এই নারীটি দীর্ঘ 9-10 দিন এই সীমান্তের ফেনী নদীর মাঝখানে তার অবস্থান হয়েছিল। এক পর্যায়ে বিজিবি তৎপরতায় আমরা জেনেছি এটি এবং আমাদের সাংবাদিকদের লেখালেখির কারণে ওই নারীটির পরিচয় প্রকাশ পেয়েছে। ওইটাই কুড়িগ্রামের এই মহিলাটি 2 বছর আগে কুড়িগ্রামের ওই সীমান্ত দিয়ে সে ভারতে চলে যায় বা কে বা কারা নিয়ে যায়। ওর ভাইয়ের সাথে আমরা কথা বলে জেনেছি যে ওই মহিলাটিকে একসময় তারা হারিয়ে ফেলেছিল। ধারণা করা হচ্ছে 2 বছর ভারতের সে অবস্থান করেছিল। এক পর্যায়ে তাকে এই ত্রিপুরার সাবরুম দিয়ে পুশিনের চেষ্টা করেছিল। বর্তমানে ওই নারীটি বিজেপির হেফাজতে আছে। রেড ক্রিসেন্টের সহযোগিতায় ওই নারীকে বাংলাদেশ সরকার কুড়িগ্রাম তার বাড়িতে ফেরত পাঠানোর প্রক্রিয়াধীন এবং এটি অল্প কয়েকদিনের মধ্যে এই নারীকে আমরা কুড়িগ্রামে ফেরত পাঠাতে পারবো। আপনারা দেখছেন উভয়ে কথা বলছে এবং আমাদের বিজিবি ওদের সতর্ক পাহারায় আছে, কোনো অবস্থাতে ছাড় নয়। তারা বিএসএফ একের পর এক প্রতি লোকজনকে পুশিনের চেষ্টা করে। আপনারা জানেন আমাদের এই বিজেপিও এটি কোনো অবস্থাতে ছাড় দিতে রাজি নয়। আপনারা দেখেন এর মধ্যে আমাদের বিজেপি শক্ত অবস্থানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখছেন আমাদের বিজেপি খুবই সীমান্তে খুবই শক্ত অবস্থানে, কোনো অবস্থাতে ছাড় নয়। যতক্ষণ পর্যন্ত এই লোকের পরিচয় পাওয়া না যাবে ততক্ষণ পর্যন্ত কোনো ছাড় দেওয়া হবে না।
আপনারা দেখতে পাচ্ছেন নদীর মাঝখানে বিএসএফ এবং বিজেপির লোকজন সংলাপ করছেন, ওই লোকের পরিচয় জানার জন্য চেষ্টা করছেন। আমরা আশা করব এই লোকটির প্রকৃত পরিচয় যাতে নিশ্চিত হয় এবং এই লোকটি যাতে তার স্বদেশে ফিরে যেতে পারে। আমাদের লোকজনের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি, তাকে 4.5 কোটিকায় আমাদের